প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। করোনাকালীন সময় যে অনলাইন সিস্টেমের ক্লাস পরিচালনা করা হয় তারই ধারাবাহিকতায় আজকেও তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হচ্ছে এক কথার প্রকাশ, এক কথায় প্রকাশ অথবা বাক্য সংকোচন। বাক্য সংকোচন, বাক্য সংকোচন অথবা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি? একাধিক পদকে সংক্ষেপ করে বা এক পদে পরিণত করাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলে। একাধিক পদকে সংক্ষেপ করে এক পদে পরিণত করাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। তাহলে এখন আলোচনা করব এক কথায় প্রকাশ। তোমাদের অনেকেরই জানা আছে যে স্কুল বন্ধ থাকার কারণে যে অনলাইন সিস্টেমের ক্লাস পরিচালনা করা হচ্ছে এবং জুম ক্লাস হচ্ছে, তাই তোমরা অবশ্যই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং জুম ক্লাস অংশগ্রহণ করবে। হয়তো গত বছর 2020 সালে শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস সম্ভব হয়নি, কিন্তু 2021 সালে এখন ফেব্রুয়ারি মাস চলছে, মেবি হয়তো সামনে যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তাই অযথা সময় নষ্ট না করে অনলাইনে এবং জুম ক্লাসে যে ক্লাসগুলো পরিচালনা করা হচ্ছে এবং এই ক্লাসগুলো যদি তোমরা সুন্দরভাবে দেখো এবং জুম ক্লাসে অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্ন সম্পর্কে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেগুলো যদি প্রশ্ন করো, তাহলে দেখা যাবে যে তোমাদের ভিতরে যে লেখাপড়ার যে জড়তা ছিল সেটা কেটে যাবে এবং লেখাপড়ার আরও অগ্রগতি বৃদ্ধি পাবে এবং তোমাদের ধারাবাহিকতাও রক্ষা পাবে। তাই তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখবে এবং যেদিন যে টপিকস নিয়ে আলোচনা করা হয় সেগুলো সুন্দরভাবে SW বা CW যেগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো অবশ্যই করবে। তা আমি এখন তোমাদের যে এক কথার যে প্রকাশগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানে যে শব্দগুলো রয়েছে আমি সেগুলো লিখে এবং অর্থগুলো বলে দিচ্ছি। যেমন এখানে রয়েছে প্রদত্ত শব্দ, প্রদত্ত শব্দ, প্রদত্ত বাক্য, আরেক হচ্ছে বাক্য সংকোচন। বাক্য সংকোচন, বাক্য সংকোচন। একটা হচ্ছে প্রদত্ত বাক্য আর একটা হচ্ছে বাক্য সংকোচন। মানে সংকোচন মানে হচ্ছে সংক্ষেপ করা বা কমানো। এখানে প্রথমে রয়েছে অন্যগ্রাম, 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 অন্যগ্রাম এর বাক্য সংকোচন হচ্ছে গ্রামান্তর, গ্রামান্তর, গ্রামান্তর। প্রদত্ত শব্দ রয়েছে অন্যগ্রাম, বাক্য সংকোচন হচ্ছে গ্রামান্তর, মানে এক গ্রামের অন্য গ্রাম মানে দূরের যেটা, অন্য দেশ। এরপর রয়েছে অন্য দেশ, অন্য দেশ, অন্য দেশ শব্দের অর্থ হচ্ছে
দেশান্তর, দেশান্তর। অন্যদের শব্দের অর্থ হচ্ছে দেশান্তর, অন্যদের শব্দের অর্থ হচ্ছে দেশান্তর। এরপর আছে অন্য গ্রহ, অন্য গ্রহ, অন্য গ্রহ, অন্য গ্রহ, অন্য গ্রহ হচ্ছে গ্রহান্তর, গ্রহান্তর, গ্রহান্তর। এরপরে রয়েছে অন্য যোগ, অন্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগান্তর, অন্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগান্তর, অন্য যোগ, অন্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগান্তর, যুগান্তর। যুগান্তর, অন্য যোগ শব্দের অর্থ হচ্ছে যুগান্তর। অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে, এক কথা কি হবে অগ্রজ, অগ্রে জন্মে যে, অগ্রজ, অগ্রে জন্মে যে, অগ্রজ, অগ্রজ, অগ্রে জন্মে যে অগ্রজ, অগ্রে জন্মে যে অগ্রজ। এরপর অগ্রে গমন করে যে, পরেরটা রয়েছে অগ্রে গমন করে যে, 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 অগ্রগামী, অর্থ হচ্ছে অগ্রগামী, অগ্রে গমন করে যে, গমন করে যে অগ্রগামী, অগ্রে গমন করে যে অগ্রগামী। অক্ষর জ্ঞান আছে যার, অক্ষর, অক্ষর জ্ঞান আছে যার, অক্ষর জ্ঞান আছে যার, অক্ষর জ্ঞান আছে যার, এক কথা প্রকাশ হবে স্বাক্ষর, অক্ষর জ্ঞান আছে যার, এক কথা শব্দ হবে কি স্বাক্ষর। এরপর রয়েছে অক্ষর জ্ঞান নেই যার, অক্ষর জ্ঞান নেই যার তাকে বলা হয় নিরক্ষর, অক্ষর জ্ঞান আছে যার সেটা হচ্ছে স্বাক্ষর, আর অক্ষর জ্ঞান নেই যার সেটাকে বলা হয় নিরক্ষর। অক্ষর জ্ঞান নেই যার, অক্ষর জ্ঞান নেই যার এক কথা বলা হয় কি নিরক্ষর। অক্ষর জ্ঞান নেই যার তাকে বলা হয় নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই যার এক কথায় বলা হয় নিরক্ষর। পক্ষীর সম্মুখে, পক্ষের সম্মুখে, পক্ষের সম্মুখে,
অক্ষের সম্মুখে। অক্ষের সম্মুখে শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ। অক্ষের সম্মুখে অর্থ হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষ। তাহলে এখানে যে শব্দগুলো লিখলাম সেগুলো হচ্ছে অন্য গ্রাম, এক কথা বলা হয় গ্রামান্তর। তারপরে হচ্ছে অন্য দেশ, অন্য দেশ এক কথায় বলা হয় দেশান্তর। তারপরে হচ্ছে অন্য গ্রহ, অন্য গ্রহকে বলা হয় গ্রহান্তর, গ্রহান্তর। তারপরে হচ্ছে অন্য যুগ, অন্য যুগ এক কথা বলা হয় যুগান্তর, এক কথায় বলা হয় যুগান্তর। অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে অগ্রজ, অগ্রে গমন করে যে অগ্রগামী, অগ্রে গমন করে যে অগ্রগামী। অক্ষর জ্ঞান আছে যার স্বাক্ষর, অক্ষর জ্ঞান নেই যার তাকে বলা হয় নিরক্ষর। অক্ষির সম্মুখে, অক্ষির সম্মুখে এক কথা বলা হয় প্রত্যক্ষ। এরপরের অংশ নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ। অক্ষির অগোচরে, অক্ষির অগোচরে শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ। অনেকের মধ্যে একজন, অনেকের মধ্যে একজন এক কথা বলা হয় অন্যতম, অন্যতম, অন্যতম। অন্যের অধীন, অন্যের অধীন, অন্যের অধীন, অন্যের অধীন, অন্যের অধীন, পরাধীন। অন্যের অধীন শব্দের অর্থ হচ্ছে পরাধীন। অন্যের অধীন, অন্যের অধীন শব্দের অর্থ হচ্ছে পরাধীন। অন্যের অধীন এক কথায় বলা হয় পরাধীন। অহংকার করে যে, অহংকার, অহংকার করে যে, অহংকার করে যে অহংকারী, অহংকারী, অহংকারী। অহংকার করে যে অহংকারী, অহংকার করে যে অহংকারী। এরপরে রয়েছে অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ, অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। অতি দীর্ঘ নয় যা এক কথা বলা হয় নাতি দীর্ঘ, নাতি দীর্ঘ। অতি দীর্ঘ নয় যা, অতি দীর্ঘ নয় যা তাকে বলা হয় নাতি দীর্ঘ। এরপর রয়েছে অভিজ্ঞতার অভাব, অভিজ্ঞতার অভাব, অভিজ্ঞতার অভাব।
অভিজ্ঞতার অভাব, অনভিজ্ঞ, 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 অভিজ্ঞতার অভাব, অনভিজ্ঞ। আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে, এক কথা বলা হয় খেচর। আকাশে চড়ে যে খেচর, খেচর বা আকাশচারী, আকাশচারী। তাহলে আকাশে চড়ে যে এক কথা বলা হয় কি আকাশচারী। আকাশে চড়ে যে, আকাশে চড়ে যে খেচর বা আকাশচারী। খেচর শব্দের অর্থ হচ্ছে পাখি। তাহলে আকাশে শুধু পাখি চলে না, অন্য গুলো চলে, যার কারণে আকাশে চড়ে যে এক কথায় বলা হয় খেচর বা আকাশচারী। আপনাকে যে ভুলে থাকে, আপনাকে যে ভুলে থাকে, আপনাকে যে ভুলে থাকে, আপনাকে যে ভুলে থাকে। আত্মভোলা শব্দের অর্থ হচ্ছে আত্মভোলা। আপনাকে যে ভুলে থাকে, আত্মভোলা। আপনাকে যে ভুলে থাকে তাকে বলা হয় আত্মভোলা। আপনাকে যে ভুলে থাকে তাকে এক কথা বলা হয় আত্মভোলা। আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে, আয় বুঝে ব্যয় করা, আয় বুঝে ব্যয় করা, অথবা আয় বুঝে যে চলে, আয় বুঝে যে চলে তাকে বলা হয় মিতব্যয়। তাকে বলা হয় মিতব্যয়। এখানে আয় বুঝে ব্যয় করা অথবা যে আয় বুঝে চলে তাকে বলা হয় মিতব্যয়। আয় বুঝে যে চলে তাকে বলা হয় মিতব্যয়, অথবা আয় বুঝে ব্যয় করে তাকে বলা হয় মিতব্যয়। এরপরে রয়েছে আমিষের অভাব। আমিষের অভাব, আমিষের অভাব, আমিষের অভাব, নিরামিষ। আমিষের অভাব শব্দের অর্থ হচ্ছে নিরামিষ, নিরামিষ। আমিষের অভাব শব্দের অর্থ হচ্ছে নিরামিষ। আমিষের অভাব, নিরামিষ। আমিষের অভাব, নিরামিষ। তাহলে আবার আমি এই এক কথা প্রকাশগুলো নিয়ে একটু আলোচনা করছি। এগুলো এখন লিখে দিলাম, লেখার পরে আবারও নূতনভাবে আলোচনা করছি। বাক্য সংকোচন কি বা এক কথা প্রকাশ কি? একাধিক পদকে সংক্ষেপ করে এক পদে পরিণত করাকে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলে। যেমন উদাহরণ হচ্ছে অন্নগ্রাম শব্দের অর্থ হচ্ছে গ্রামান্তর। এটা কি হয়েছে? শব্দটাকে বা বাক্যটাকে সংক্ষেপ করা হয়েছে। অন্য দেশ, দেশান্তর।
অন্য দেশ এক কথা বলা হয় দেশান্তর। অন্য গ্রহ এক শব্দের অর্থ হচ্ছে গ্রহান্তর। অন্য যুগ এক কথা শব্দ হচ্ছে যুগান্তর। অগ্রে জন্মে যে, অগ্রে জন্মে যে অগ্রজ, অগ্রে জন্মে যে অগ্রজ। অগ্রে গমন করে যে অগ্রগামী, অগ্রে গমন করে যে অগ্রগামী। অক্ষর জ্ঞান আছে যার স্বাক্ষর, অক্ষর জ্ঞান আছে যার স্বাক্ষর। আবার অক্ষর জ্ঞান নেই যার নিরক্ষর, অক্ষর জ্ঞান নেই যার নিরক্ষর। অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ, অক্ষির সম্মুখে প্রত্যক্ষ। অক্ষির অগোচরে পরোক্ষ, অক্ষির অগোচরে পরোক্ষ। অনেকের মধ্যে একজন অন্যতম, অনেকের মধ্যে একজন অন্যতম। অন্যের অধীন, অন্যের অধীন শব্দের অর্থ হচ্ছে পরাধীন, অন্যের অধীন শব্দের অর্থ হচ্ছে পরাধীন। অহংকার করে যে অহংকারী, অহংকার করে যে অহংকারী, অহংকার করে যে অহংকারী। অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ, অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ। অভিজ্ঞতার অভাব অনভিজ্ঞ, অভিজ্ঞতার অভাব অনভিজ্ঞ। আকাশে চড়ে যে খেচর, আকাশে চড়ে যে খেচর বা আকাশচারী। আপনাকে যে ভুলে থাকে আত্মভোলা, আপনাকে ভুলে থাকে যে আত্মভোলা। আয় বুঝে যে চলে মিতব্যয়, আয় বুঝে যে চলে তাকে বলা হয় মিতব্যয়। আমিষের অভাব নিরামিষ, আমিষের অভাব নিরামিষ। আজকে এই পর্যন্তই। তোমরা এক কথা প্রকাশগুলো সুন্দরভাবে পড়বে এবং মুখস্থ করে রাখবে। কারণ এক কথা প্রকাশ তোমাদের পরীক্ষা এখান থেকে যে উত্তরগুলো দিতে হবে সেগুলো এর ভিতরেই থাকবে। তোমরা এগুলো সুন্দরভাবে পড়বে। তাই আজকে তৃতীয় শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের যে এক কথায় শব্দ বা বাক্য সংকোচন ছিল আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওগুলো দেখো এবং ভাষার যে পড়ালেখা সেগুলো ধারাবাহিকতা রক্ষা করো এবং সুন্দরভাবে করে থাকো। ভালো থাকো।